হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 ইংলিশ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6। প্যাসেজ দেওয়া আছে, এটা টেক্সট থেকে নেওয়া, তাই এই প্যাসেজ থেকে যে কোশ্চেন অ্যান্সারগুলো দেওয়া আছে সেটা এখন আলোচনা করব। প্লিজ স্টে উইথ মি। কোশ্চেন এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোশ্চেন 1, হোয়াট অ্যাকর্ডিং টু আলিসিয়া ওয়াজ দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স? আলিসিয়ার মতে অন্যের কাছ থেকে সাহায্য করার জন্য সঠিক মুহূর্তটা কী ছিল? এর আনসারটা দেখব। অ্যাকর্ডিং টু আলিসিয়া, দে ট্রাইড ভেরি হার্ড বাট ফেল্ড, সো ইট ওয়াজ দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স। আলিসিয়ার মতে তারা খুব বেশি পরিমাণে খুবই চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল, তাই এটাই ছিল সঠিক মুহূর্ত বা সঠিক সময় অন্যের কাছ থেকে সাহায্য নেওয়ার। হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? রাজা কীভাবে তার স্যালারি পেয়েছিলেন? দ্য কিং গট স্যালারি দ্যাট কেম র্যাটলিং ডাউন দ্য চিমনি অ্যান্ড বাউন্স ইন্টু দ্য মিডল অফ দ্য ফ্লোর। টেক্সটে আছে, এখান থেকে লিখেছি। কোশ্চেন বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। কোশ্চেন 1, আলিসিয়া হ্যাড কেপ্ট দ্য ম্যাজিক ফিশ বোন ইন দ্য ড্রয়ার অফ হার রুম। এটা ফলস হবে, কারণ সে পকেট থেকে বের করেছিল, মানে কি পকেটের মধ্যেই রেখেছিল, তাই ড্রয়ার থেকে হবে না, এটা ফলস। দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন, ট্রু। ফেয়ারি গ্র্যান্ড মেরিনাস ক্যারেজ ওয়াজ ড্রন বাই 3 পিকক্স। 3জন পিকক নয়, 4জন পিকক, যেখানে লেখা আছে 4 পিকক দ্বারা ড্রন করা হয়েছিল, টানা হয়েছিল, তাই এটা ফলস হবে। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। নিচের কবিতাটা পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কবিতাটা আমরা এখন দেখব। কবিতাটা আছে, তোমরা দেখে নেবে। কোশ্চেনে চলে যাচ্ছি। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 3টা করে বিকল্প আছে, যেটা সঠিক হবে তার পাশে টিক চিহ্ন দিতে হবে। দ্য লিটল কাইট থট ইট কুড নট রান, ফ্লাই, সুইম। ছোট্ট ঘুড়িটি ভেবেছিল সে উঠতে পারবে না, তাই ফ্লাই ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 2, দ্য বিগ কাইট টোল্ড দ্য স্মল কাইট টু নো থিং ট্রাই। বড়ো কাইটটা ছোটো কাইটকে বলেছিল ট্রাই, চেষ্টা করতে, তাই ট্রাই ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে নিচের সেন্টেন্সটাকে সম্পূর্ণ করো। দ্য লিটল কাইট ডিড নট ওয়ান্ট টু ফ্লাই বিকজ হি থট দ্যাট হি উড ফল। কারণ ছোটো ঘুড়িটা ভেবেছিল বা মনে করেছিল যে সে পড়ে যাবে, তাই সে উঠতে চায়নি। কোশ্চেন 2, দ্য লিটল কাইট লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। ছোটো ঘুড়িটা তাকিয়েছিল তার মাথার উপরে অন্যান্য জিনিসগুলো যে উড়ছে সেটার দিকে তাকিয়েছিল। গ্রামার 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেলস বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আর্টিকেল অর্থাৎ এ অ্যান্ড দি। সামার ইজ দ্য হটেস্ট সিজন, এখানে দা হবে। মাই মাদার ইজ এ BA। কোশ্চেন 3, হি ইজ অ্যান অনারেবল ম্যান। কোশ্চেন বি, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে 3টা করে ভার্ব আছে যেটা সঠিক হবে সেটা বসাতে হবে। ট্রিজ মানে প্লুরাল নাম্বার, তাই এম ইজ আরের মধ্যে আর হবে। ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। কোশ্চেন 2, দ্য গার্ল হ্যাজ হ্যাভ, এই দুটোর মধ্যে হ্যাজ হবে, হ্যাজ এ প্রিটি ফেস। কোশ্চেন 3, হি ইজ অ্যাম, হি এর পর সবসময় ইজ হয়, তাই হি ইজ এ ভেরি গুড বয়। কোশ্চেন সি, অ্যাড প্রিফিক্স অর এ সাফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফর্ম নিউ ওয়ার্ডস। নতুন ওয়ার্ড তৈরি করার জন্য প্রিফিক্স বা সাফিক্স বসাতে হবে। নর্মাল, অ্যাবনর্মাল, এই অ্যাবটা প্রিফিক্স। কেয়ার, কেয়ারফুল, অর্থাৎ কেয়ারলেসও যদি কেউ লিখে সেটাও ঠিক হবে। কেয়ার, কেয়ারফুল, এটা সাফিক্স বসিয়েছি। কোশ্চেন 4, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইউর সাডেন ভিজিট টু এ স্ট্রেঞ্জ প্লেস ইউজিং দ্য ফ্লোয়িং হিন্টস। নিচের হিন্টসগুলোকে কাজে লাগিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। অদ্ভুত একটা জায়গাতে হঠাৎ তুমি গিয়েছিলে সেই বিষয়ে। তো এটা একটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ, আমার চ্যানেলে এটা আছে, তোমরা যদি চাও সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আজকের আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।